আজ বাড়িতে একটু নাম কীর্তনের আয়োজন করা হয়েছে, তার জন্য কিন্তু একদম দেখো কীর্তন আরম্ভও হয়ে গেছিলো। তো দেখো কীর্তন শুরু হয়ে গেছে, আর অনেক লোক কিন্তু এসেছিলো। দেখো প্রথমে এত লোক ছিল না, তারপরে অনেক লোকই এসেছিলো। আর কী কারণে হচ্ছে সেটা সবাই পুরো ভিডিওটা দেখলে অবশ্য জানতে পারবে। তার জন্য কিন্তু বাড়িতে একদম তোড়জোড় লেগে গেছে। এই দেখো এইদিকে সব রান্নাবাড়ি হচ্ছে আর ওদিকটাতে কীর্তন হচ্ছিলো। তো এদিকে হবে আজকে লুচি, আলুর দম, আরও অনেক কিছু। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে। আর এদিকে কিন্তু রান্নার লোক ছিল কিন্তু আমার বাবা, তো আমার বাবাই সমস্ত রান্না করছিল। তো চলো ফুল ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমে ইন্ট্রোটা দিতেই ভুলে গেছিলাম, তো তারপরে কিন্তু দেখো তো আগে ইন্ট্রোটা তোমাদের দিয়ে নিই। তো হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছে? আশা করি খুব ভালো আছে। তো আমিও ভালো আছি। পূজা ব্লগে তোমাদের আবার ওয়েলকাম। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজ বাড়িতে কিন্তু অনুষ্ঠান আছে, দেখি আগে তোমরা ইয়েতেই বুঝতে পেরেছো। তো তার জন্য কিন্তু বাড়িতে কিন্তু লোকজনও চলে এসেছে। এই দেখো মামা মামিরা এসছে, মানে মামা এখন আসেনি, মামি এসছে, বুনুরা এসছে। তো ওদিকে বাবা সোনা তো খুবই খুশি মামিকে দেখে। তো মামিকে অনেক দিন দেখেনি, মানে ছোটোবেলায় দেখেছে। আর এই দেখো বড় বোনু ছোটো বোনু সবাই হাই হাই করছে। তো তারপরে বাইরে দেখলে ওদিকে ময়দা টয়দা সব মাখা হচ্ছে না, মানে সব রেডি করা হচ্ছে। কারণ আজ আছে আমাদের বাড়িতে একটু নাম কীর্তনের আয়োজন। তো তার জন্য কিন্তু সব রান্নাবাড়ি শুরু হয়ে গেছে। মানে ধরো বিকেল রান্নাটা করে নিলে বলো তো কীর্তনটা ওই দিকটা একটু বসা যাবে। তবুও দেরি হয়ে গেছিলো অনেকটাই। এদিকে একটু পায়েস বসিয়ে দিয়েছিলাম, তো পায়েসটাই হচ্ছিলো, আর ওদিকটাতে সব গুছানো গাছানো হচ্ছিলো। তো কী চলো তোমাদেরকে সেটা বলি। আজ হচ্ছে আমার মায়ের দিবসী ছিল। তো দিবসীটা আগের দিনই দেখলে পালন করা হয়ে গেছে। তো সেদিনকে আর কোনো কীর্তন দেওয়া হয়নি। তো ওই জন্য দাদা বললো থাক, ওই দিন আর কিছু করবো না, পরের দিন একদিন বাদে একটু দেবো কীর্তন। তো তার জন্য কিন্তু আজকে মায়ের উপলক্ষেই কিন্তু কীর্তনটা দেওয়া হচ্ছে। আমার মায়ের যেহেতু কীর্তন খুব পছন্দ করতো, নাম কীর্তন, তার জন্য কিন্তু মায়ের জন্য কিন্তু আজকে নাম কীর্তনটা দেওয়া হচ্ছে। এটা কিন্তু প্রতি বছরই দেওয়া হয়। আগের বছরেও তোমরা দেখেছো, এবছরেও দেওয়া হচ্ছে, জানি না সামনের বছর আর হবে নাকি। তো যদি মানে তোমরা আশীর্বাদ করো তো অবশ্যই হবে। তো এই দেখো ওদিকে মুখে না ভাইকে দিয়ে কাকে দিয়ে ভিডিও করাচ্ছিলাম, তা বললাম একটু ভালো করে দেখা। তো এই দেখো আমার বাড়িতে দেখলে অন্য ছবি ছিল, এখানে কিন্তু অন্য একটা ছবি। তো এটা মানে বাঁধিয়েছিল আমাদের বাড়ির থেকে, আর ওটা আমি পরে বাঁধিয়েছিলাম। তো এদিকে দেখো মাকে একদম গুছিয়ে গাছিয়ে নিয়ে একদম মালা ঠালাগুলো পরিয়ে দিচ্ছি। আর আমার অবস্থা তো দেখলেই আমার মানে কী বলবো, একটু এইসব কাজে তো আর কেউ সাজে না। যাই হোক সেরম করে একটু রেডি হয়ে নিয়েছি, চুলটা একটু পেঁচিয়ে মেচিয়ে, কারণ কীর্তনের লোক চলে এসেছিলো বাইরে, তার জন্য না সেরকম কিছু করতে পারিনি। তাড়াহুড়া করে এদিকে মাকে মিষ্টিটা দিয়ে দিলাম। আর ওই দিকে হচ্ছিলো বাইরে কিন্তু মানে পাঠক চলে এসেছিলো, যে মানে পাঠ কীর্তন করবে সে কিন্তু বাইরে চলে এসেছিলো। এই দেখো, আর এখন সেরকম কিন্তু লোকজন এখনও আসেনি, শুধু ওরাই এখন বসেছে, আসবে আস্তে আস্তে লোক। মানে বলো তো কি, সবাই ধরো এখনও টাইমটা জানে না কখন কী হবে না হবে, তার জন্য সবাই একটু দেরি করেই এসেছিলো। তো পাঠক প্রথমে ওদিকে এখন পাঠ কীর্তন করছে, আর এদিকে সব হচ্ছিলো আমাদের লুচির আয়োজন। এই দেখো লুচি করা হবে, তারপরে আলুর দম, ছোলার ডাল, পায়েস, সব কিছুরই আয়োজন ছিল। যেটুকু আমরা সামর্থ্য ছিল সেটুকুই আমরা করেছি। আর এই দেখো এদিকে কিন্তু আলুর দম হচ্ছে, এদিকে ছোলার ডালটা হয়ে গেছিলো। আর এই দেখো আমার বাবা রান্না করতে আবার বাইরে চলে গেছে, এত গরম লাগছিলো। অবশ্য বৃষ্টির কারণে কিন্তু অনেকটাই ঠান্ডা ছিল, মানে যেরকম পরিমাণে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, মানে অনেকেরই একটু আরাম স্বস্তি পেয়েছে। তো এদিকে দেখো বাবা আলুর দমটা করে নিচ্ছে। লুচিটা তো লাস্টে করা হবে, ধরো লুচি করলেই তো লুচিটা একদমই ঠান্ডা বরফ হয়ে যাবে, তার জন্য আগে সব তরকারিগুলো করা হচ্ছে, আর এদিকে লুচির লেচিগুলো ধরো করে নেওয়া হচ্ছে। তো চলো তারপরে কীর্তন তোমাদেরকে শুনিয়ে দিই।
ওদিকে কীর্তন হচ্ছে আর আমি এদিকে বসে রয়েছি। আমি ভিডিও করছিলাম, সবাই একটু তাকিয়ে তাকিয়ে ছিল বলে আমার না খুব লজ্জা লাগছিলো। আর আমি বললাম তোরা টিপ পড়িস নি, মানে ওইদিকে কতগুলো বাচ্চা কাচ্চা বসেছিলো ওদেরকে বলছিল, আর আমার টিপটা তো পুরো উঠেই গেছিলো। তো তারপরে ওদিক থেকে কীর্তন টীর্তন একটু শুনে চলে এসেছি, কারণ রাত যেহেতু হয়ে গেছে, এখন কিন্তু মানে কীর্তন কিন্তু প্রায় শেষের দিকে। তার জন্য এই লুচিগুলো দেখো সব ভাজা চালু হয়ে গেছে, আর লুচিগুলো তো সেরা সেরা লুচি হয়েছে। মানে কী বলবো, যত লুচি বেলছে লুচিগুলো না একদম চিপসের ছোট্ট ছোট্ট হয়ে যাচ্ছিলো। মানে আমরা কত বড় বড় পুরো পরোটার মতন লুচি বেলছিলাম, তাও না সব ছোটো ছোটো হয়ে গেছিলো। কেন কি জানি, মানে অনেক সময় বলো থেকে ময়দাটা মাখাটা অতটা ঠিক হয় না, আবার অনেক সময় একদম ভালো হয়। আর এটা কিন্তু আমার মামা ছিল, তো ওরা সবাই বলছিল মামার মুখটা একটু ভালো করে দেখিয়ে দে। তো এই দেখো সবাই কিন্তু লুচি বেলার জন্য একদম ইয়ে হয়ে রয়েছে। আমি বললাম আমাকে কেউ দিচ্ছে না, তো আমি তো ভিডিওই করি বসে বসে। আর এই দিকে শোনা হচ্ছে গিয়ে দেখো দুটো বন্ধু পেয়ে গেছে, ওদের সাথে খেলছিল, জেঠু এদিকে দাঁড়িয়েছিল। তো তারপরে কিন্তু এদিকে সমস্ত কিছু হয়ে গেছে, আর এইদিকে সবাইকে খেতে দেওয়া গেছে। আর তোমরা কি ভেবেছো এটা কিন্তু আমার বাড়ি না, এটা কিন্তু আমি বাপের বাড়িতে এসেছি। আমাদের তো এতক্ষণ বলাই হয়নি, অবশ্য তোমরা দেখলেই বুঝতে পারবে এটা অবশ্য আমার বাড়ি না। তো তারপরে দেখো আমি কিন্তু সেরকমভাবে ভিডিও করতেই পারিনি। দেখো সবাইকে খেতে টেতে দেওয়া হচ্ছিলো, আর আমি একটু ফাঁকে একটু শুধু করে নিলাম যে একটু ভিডিও তোমাদের করে একটু শেয়ার করে দিই। আর লোক কিন্তু অনেক হয়েছিল, মানে কি বলবো আর। তো চলো, আর কিছু বলার নেই, সবাই খাওয়া দাওয়া করো। চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।